This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ। নমস্কার, আমি দীপ। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন জেলার সারাদিন। প্রথমেই যে খবরের দিকে নজর রাখব, পুরুলিয়া জেলা প্রশাসন ও পুরুলিয়া জেলা পরিষদের একাধিক প্রকল্পের মাধ্যমে জেলা জুড়ে চলছে উন্নয়নমূলক কাজ। কোথাও রাস্তা নির্মাণ, কোথাও পুকুর খনন। বৃহস্পতিবার পুরুলিয়া বিধানসভার আরশা ব্লকের পুয়ারা অঞ্চলে 35,73,330 টাকা ব্যয়ে একটি রাস্তার শিলান্যাস করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। আজকে ছিল প্রথমত কৃষি যান্ত্রিক কার্যালয় থেকে একটা বাহন উদ্বোধন হলো পুরুলিয়া 1 নম্বর ব্লকের অন্তর্গত মজুর গ্রামে। সেখানে প্রায় 1 কোটি টাকার একটা কাজ, যেখানে ও কাজটা ওই বাঁধটা খননের পরে এলাকাবাসীর সেচের থেকে শুরু করে মাছ চাষিদেরা উপকৃত হবে এবং সর্বোপরি এলাকাতে যে জলের একটা সমস্যা ছিল সেই জলের সমস্যাগুলো। চোখ রাখবো পরবর্তী খবরে। মজুরি বৃদ্ধি সহ ইএসআই পিএফ এর দাবিতে উত্তরপাড়া পুরসভার ঠিকা সাফাই কর্মীদের বিক্ষোভ। কাজ বন্ধ করে সকাল থেকে বিক্ষোভে সামিল হন পুরসভার সাফাই কর্মী ও গাড়ি চালকরা। পুরসভার 20 নম্বর ওয়ার্ডের ভাগার মোড়ের রিসাইকেল ইউনিটের সামনে বসে হাতে প্ল্যাকার্ড নিয়ে রীতিমতো বিক্ষোভে সামিল হন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই মজুরিতে কাজ করতে হচ্ছে। তাদের ইএসআই এবং পিএফ নেই, কাজে আসতে দেরি হলে মজুরি কেটে নেওয়া হয়। এই ধরনের একাধিক অভিযোগ তারা করেন এবং দুর্ঘটনা হলে দায়িত্ব নেয় না ঠিকাদার, এমনটাও তারা অভিযোগ করেন। সামাজিক সুরক্ষার বালাই নেই, সেই কথাও জানান তারা। তাদের দাবি পূরণ না হলে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিকরা। আমরা স্টেপ নিয়েছি যে আমাদের মধ্যে স্ট্রাইক করব। আজকে থেকে আমাদের স্ট্রাইক শুরু হয়েছে। এই দাবি আমাদের যতদিন না মানা হবে ততদিন পর্যন্ত আমাদের স্ট্রাইক থাকবে। আর আমাদের লেবারদের মাইনে হচ্ছে 275 টাকা, আর ড্রাইভারদের মাইনে হচ্ছে 325 টাকা। এই টাকা নিয়ে দীর্ঘদিন ধরে এনারা আমাদের চালিয়ে যাচ্ছে, ঠিক আছে। এনারা আশ্বাস দিয়ে যাচ্ছে যে বাড়বে। আজ হয়ে গেল 2022-এ আমাদের লাস্ট বেড়েছিল, তারপর থেকে আমাদের একটা টাকাও বাড়িনি। আর কোনো রকম কোনো সমস্যা আমাদের কেউ মেটাচ্ছে না। আর দীর্ঘদিন ধরে আমাদের সাথে আর কিছু বললেই একটাই কথা, যে কাজ থেকে বসিয়ে দিচ্ছে। আমাদের একটা মায়না ঠিক নেই, ঠিক আছে। তার মধ্যে যদি আমাদের অ্যাবসেন্ট হয়ে যায় টাকা কাটা হয়, যদি একটু দেরি হলে হাজিরি কাটা হয়, আর যদি আমাদের কোনো অসুবিধা হয় ছুটাছুটি নিলে ওর মধ্যেও টাকা কাটা হয়। আবার 8,500 আমাদের মায়না, কিন্তু তাও আমরা পুরো পাই না, ঠিক আছে। আর এই 8,500-এর মধ্যে আমাদের গাড়ি ভাড়া অর্ধেক চলে যায়। আর যদি আমরা টাকা বাড়াবার জন্য বলছি সেটাও হচ্ছে না, তাহলে এইটুকু টাকার জন্য আমাদের কি করব? তার মধ্যে এসআই পিএফ কিছু নেই। এই টাকার জন্য মানে আমরা কি ধরনের ঘর সংসার চালাবো? তার মধ্যে 2টো বাচ্চা, ঘর ভাড়া, কি করে আমরা ম্যানেজ করে চলছি সেটা আমরাই বুঝতে পারছি, আর তো কেউ বুঝতে পারছে না। মূলত দাবিটা কি? বেতন আমাদের একটু টাকা বাড়া আর এসআই পিএফ করো, সামাজিক সুরক্ষা অর্থাৎ এসআই পিএফ এর দাবি। হ্যাঁ, আমাদের শুধু টাকাটা বাড়াক আর এসআই পিএফটা হয়ে গেলে আমাদেরটা তো এগিয়ে গিয়ে মানে ভবিষ্যতে থাকবে। আমাদের তো কিছু নেই, মায়না পেয়ে শেষ হয়ে যাচ্ছে। তার মধ্যে যদি আমাদের কিছু হয়ে যায় আমাদের বাচ্চাদেরকে দেখবে। আমাদের এটাই দাবি কি আমরা যেটা এর মধ্যে লেখা আছে এটা পুরো হোক, আর কিছু চাই। সামাজিক সুরক্ষা তো অবশ্যই প্রয়োজন আছে। আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট, বিশেষ করে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মানুষের, সমস্ত সেকশনের মানুষের, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা ওয়ার্কার আছে বিশেষ করে, তাদের নিরাপত্তার কথা ভেবেই অনেক কিছু প্রকল্প উনি নিয়েছেন। সেক্ষেত্রে এনাদের দাবি অবশ্যই আমি মনে করি সঠিক, যে নিরাপত্তা ক্ষেত্রে কি কি বিষয় আছে, কি নেই, আমাদের যে ঠিকাদার আছে কি তাদের ফেসিলিটি দিচ্ছে না দিচ্ছে, সেটা তো বোর্ডের আমরা আলোচনা অবশ্যই করব। আর যেটা হচ্ছে 25 দিনের কাজ করে 27 দিন কাজ করিয়ে 25 দিন পেমেন্ট, অবশ্যই এই বিষয়টা আমরা আলোচনা করব। যদি দেখা যায় যে এটা সঠিক, তাহলে অবশ্যই আমরা একটা তদন্ত অবশ্যই করতে হবে। হ্যাঁ, যিনি ঠিকাদার আছে তাকে অবশ্যই তাকে ডেকে এটা ইনকোয়ারি করতে হবে। পরবর্তী যে খবরের দিকে নজর রাখবো, আম চুরি করার অভিযোগে পিটিয়ে মারা হলো এক কিশোরকে।
চরম উত্তেজনা শিবদাসপুরে। নৈহাটির শিবদাসপুরে অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় বন্ধুদের সাথে একটি আম বাগানে গাছের তলায় পড়ে থাকা আম কুড়োতে যায় কাঁচরাপাড়ার বাসন্তী তলার বাসিন্দা সুদীপ্ত পণ্ডিত নামে বছর 17-র এক যুবক। সেই বাগানে পাহারায় ছিল শেখ ফারহাদ মণ্ডল নামে এক ব্যক্তি, এবং যেটা জানা যাচ্ছে সেই আম বাগানেই সুদীপ্তকে ধরে ফেলে সেই যে আম পাহারায় যিনি ছিলেন তিনি। শুরু হয় মারধর এবং সঙ্গে থাকা বন্ধুরা কিন্তু পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় সুদীপ্তকে নৈহাটি এসজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তখনই তাকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন বলেই জানা যাচ্ছে। পরিস্থিতি আমাদের এখানে মানে সবাই সব রকম সব সম্প্রদায়ের মানুষই মিলেমিশে থাকি, কোনো ঝুট ঝামেলা কোনোদিন আজ পর্যন্ত এই বয়স আমার 45 ইয়ার বয়স ওল্ড কোনোদিন হয়নি। কিন্তু একটা সে বাচ্চা ছেলে হয়তো আম পেড়েছে কি আম খেয়েছে, বাগান মালিক হয়তো দেখতে পেয়েছে, দেখে তাকে বকাঝকা দিয়েছে, হয়তো বশত কিছু হয়েছে, হওয়াতে পরবর্তীতে সন্ধ্যাবেলায় শোনা যাচ্ছে ছেলেটি মারা গেছে। এই কারণে বিদ্বেষী হয়ে গ্রামের বাসিন্দা ওরা এসে ওদের আমের পুড়ে জ্বালিয়ে দিয়েছে। এখন সাধারণত প্রশাসন আছে, এখানে পুলিশ আছে, যথেষ্ট পিকেট বসানো হয়েছে। এখন আপাতত শান্তি। এই হলো মেন ঘটনাটা অ্যাকচুয়ালি দুঃখজনক ব্যাপারই। মানে কোনো একটা ছেলে বাগানে হয়তো আম পাড়ছিল, যার কারণে হয়তো তার সাথে কোনো বচসা বাজে এবং বাঁধার পরে তার ছেলেটা নাকি মারা গেছে। এখন সবার কাছে একটাই বলতো যে নাকি বাগান মালিক মেরেছে, তার জন্যই বাগান মালিকের এসে যে আমের কুড়েছিল এটাই ধরিয়ে দিচ্ছে। এটাই ঘটনা। বাগান মালিক হ্যাঁ নাম কি জানেন? ফুরাদ মণ্ডল। পরবর্তী যে খবরের দিকে নজর রাখবো, গরু বোঝাই একটি গাড়ি আটক করলো ডিবি আধিকারিকরা। দুবরাজপুর থানার পুলিশের সহযোগিতায় এই আটক করা হয়েছে বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত যেটা জানিয়ে রাখবো আপনাদের, দুবরাজপুরের হাতিমডাঙ্গা গ্রাম হয়ে পৌরসভার রাস্তা হয়ে আসার সময় দুবরাজপুর থানার ওসির সহযোগিতায় কিন্তু এই যে গরু বোঝাই যে গাড়িটি, সেই গাড়িটিকে আটক করা হয়। পুলিশকে লক্ষ্য করে বাকিরা পালিয়ে গেলেও যে গাড়ির যে চালক ছিলেন তিনি কিন্তু ধরা পড়ে যান বলেই জানা যাচ্ছে, এবং তার থেকে নথিপত্র দেখাতে বলা হলে তিনি কিন্তু কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি, এবং সেই কারণেই গাড়ি সহ চালককেও আটক করা হয়েছে বলেই সূত্রের খবর। চলে আসুন পরবর্তী খবরে। পুজো দেখে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় মৃত এক, আহত একজন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার 12 নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, মৃতের নাম উজ্জ্বল ঘোষ, তার বাড়ি মুর্শিদাবাদের রেজিনগর থানার গোপালপুর এলাকায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠিয়েছেন। ঘটনাটা হচ্ছে কালকে একটা কালী পুজো হচ্ছিল বিপন্নগর মোড়ে, এটা আমার মামার ছেলে হচ্ছে ঠাকুর দেখে হোটেলে খেয়ে বাড়ি যাচ্ছিল, বাড়ি যাওয়ার পথে একটা ডাম্পারের সাথে অ্যাক্সিডেন্ট হয়। দুজন ছিল, একজন হসপিটালে পাঠানো হয়েছিল বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, ডাক্তার বলছে যে মারা গেছে, আর একজনকে মেডিকেল কলেজে পাঠিয়েছে। চোখ রাখবো পরবর্তী খবরে। বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় 50 জন মানুষ। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 1 নম্বর ব্লকের মেনকাপুর এলাকার ঘটনা। যেটা জানা যাচ্ছে, অসুস্থদের ভর্তি করা হয়েছে হাসপাতালে, এবং দাঁতন 1 নম্বর ব্লকের মেনকাপুর এলাকায় বাদল মাইতির ছেলে আনন্দ মাইতির বিয়ের পর বউ ভাতের আয়োজন করা হয়েছিল। সেই খাবার খেয়েই প্রায় 50 জন অসুস্থ হয়ে পড়েছেন বলেই সূত্রের খবর। তাদের দাঁতন গ্রামীণ হাসপাতাল, এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং স্থানীয়ভাবে অন্যত্র চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একটা ভোজবাড়ি খেতে গেছিলো সবাই, নিমন্ত্রণ যেমন গ্রামে হয় আর কি। খেতে যাওয়ার পরেই খাওয়ার পরে রিয়াকশান হয়েছে, কোনো ফুড পয়জন হয়ে গেছে আর কি। হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা পাই, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে এসেছিল। চলে আসবো আজকের শেষ খবরে। নকশালবাড়ি টুকুরিয়া মোড় এলাকা থেকে ব্রাউন সুগার সহ নগদ টাকা এবং 3 জনকে গ্রেফতার করলো নকশালবাড়ি থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশাবাড়ির টুকুরিয়া মোড়ে একটি বাড়িতে অভিযান চালায় নকশালবাড়ি থানার পুলিশ। এরপর সেখান থেকে ব্রাউন সুগার ও নগদ টাকা সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। যেটা জানা যাচ্ছে যে নগদ প্রায় 2,65,000 টাকা উদ্ধার করা হয়েছে, এবং ধৃতদের নাম বিশ্বনাথ বর্মন, নন্দন বাসফোর এবং বিশাল গুরুং। এই ধরনের আরো বিস্তারিত আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।